নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় চ্যানেলের মাধ্যমে, অর্থাৎ ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে যেগুলো রাখবো, অর্থাৎ বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী দিনটা কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই জুন মাস 2026 সাল। প্রথম অবস্থায় দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বৃহস্পতির ট্রানজিট তাদের ক্ষেত্রে একটা সুফল দেবে। একদম শিওর থাকুন, কারণ আপনার ভাগ্যস্থানে বৃহস্পতির কানেকশন, রাশির ওপর দৃষ্টি থাকবে এবং আপনার রাশির সাপেক্ষে তৃতীয় অবস্থান করে, অর্থাৎ তৃতীয় দৃষ্টি থাকবে, পঞ্চমে দৃষ্টি থাকবে। এগুলো অতীব শুভ কানেকশন আপনার জন্য। এবং এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিগত যে সময়গুলো অতিক্রম করেছেন, অনেক ক্ষেত্রে হওয়া জিনিস আটকে থাকা, কোনো মুভমেন্ট আপনি করেছেন কিন্তু শেষ পর্যন্ত সেটা সাকসেস হয়নি, এই যে জায়গাগুলো রয়েছে এটার থেকে আপনি দেখবেন বেরিয়ে আসবেন এবং দেখবেন যে স্টেপগুলো আপনি আগামী দিনে নেবেন সেগুলো সঠিক নেবেন। যেগুলো বিগত দিনে ভুল স্টেপ নিয়েছেন এবং তার কারণে অর্থ নষ্ট করেছেন, তার কারণে অনেক সম্পর্ক আপনার নষ্ট হয়েছে, তার কারণে আপনি আপনার প্ল্যানিং পুরোপুরি কিন্তু একটা ডিস্টার্ব জায়গায় চলে গেছে এবং সেই প্ল্যানিং অনুযায়ী আপনি চলতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতারিত হয়ে গেছেন। সেই জন্য এই সময়টা, অর্থাৎ আগামী দিন সময়গুলো আপনার জন্য বৃহস্পতির একটা শুভ ফল পাবেন এবং সেটা কিন্তু আগামী অক্টোবর মাস পর্যন্ত। তারপরে কিন্তু একটু বিপরীত দিকে চলবে। সেজন্য যাদের বিবাহ হয়নি তাদের জন্য বিবাহের শুভ যোগ রয়েছে, যাদের সন্তান আসেনি তাদের সন্তানের একটা শুভ যোগ রয়েছে, যাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠান হচ্ছিল না তাদের বাড়িতে পুজো পাঠ মাঙ্গলিক অনুষ্ঠানের একটা শুভ কানেকশন অলরেডি শুরু হয়েছে এই মাস থেকে। এবং এর সঙ্গে সঙ্গে বৃহস্পতির তো অবশ্যই আপনার ক্ষেত্রে আর একটা জায়গা দেবে, যাদের কর্মক্ষেত্র নিয়ে সমস্যা চলছিল, কর্মের একটা সুযোগ সুবিধা আপনি পাবেন এবং যারা হায়ার স্টাডির জন্য চেষ্টা করছিলেন তাদের হায়ার স্টাডির শুভ যোগ রয়েছে। এগুলো বৃহস্পতি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য দেবে। এবং এর সঙ্গে সঙ্গে অন্যান্য ক্ষেত্র কী কী রয়েছে এই জুন মাসের জন্য প্রথম অবস্থায় বৃহস্পতি বলুন বা শনির যে অবস্থান পঞ্চমভাবে, এই শনি তৃতীয়পতি চতুর্থপতি পঞ্চম অবস্থান করছে, রাহু সেখানে চতুর্থভাবে অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে রবির একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান থাকবে, শুক্রের অবস্থান এই মুহূর্তে রয়েছে। অর্থাৎ শুক্র কিন্তু আপনার এই জুন মাসের প্রথম দিকে, অর্থাৎ 1 থেকে 10 তারিখ পর্যন্ত শুক্রদেব কিন্তু আপনার রাশির সাপেক্ষে অষ্টমে অবস্থান করবে, তারপরে নবমে কানেক্ট করে যাবে এবং নবমে বৃহস্পতি কানেক্টেড হয়ে গেলে পরে তখন একটু মানসিক চঞ্চলতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ধীর স্থির হবেন। এটা কিন্তু বৃশ্চিক রাশি বা সমস্ত রাশির জন্য বললাম। এবং এখানে বৃশ্চিক রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মাঝে মধ্যে সমস্যা হবে এবং এই মাসের 20 তারিখ থেকে, অর্থাৎ জুন মাসের 20 তারিখের পর থেকে শারীরিক সমস্যা মাঝে মধ্যে ভুগবেন এবং কোনো রকমের মেয়েদের ক্ষেত্রে তাদের শারীরিক সমস্যার জায়গাটা অনেক গুণ বেড়ে যাবে এবং ছেলেদের ক্ষেত্রে দেখবেন উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে বৃশ্চিক রাশির সকলেই কোনো উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে সাবধানে থাকবেন এবং এর কারণে কোনো রকমের এমন কিছু পরিণতি হতে পারে, আইনি সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন। বৃশ্চিক রাশি যারা আছেন দেখবেন আপনার সাপোর্টে কোনো মানুষ পাবেন না। সুতরাং বৃশ্চিক রাশির এই মাসের শেষের থেকে পরবর্তী 2 মাস আপনার জন্য খুব একটা ভালো সময় না এবং এই সময়টা আপনার ক্ষেত্রে আপনি দেখা গেল যে পুরনো কোনো ঝামেলার জন্য আপনার আইনি জটিলতার মধ্যে পড়বেন। বৃশ্চিক রাশি যারা যারা রয়েছেন সতর্ক থাকুন এবং এর সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য ভালো যাবে না এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নেই বৃশ্চিক রাশির, সেই জন্য তার ক্ষেত্রেও ডাক্তারি পরামর্শ নেওয়ার প্রয়োজন। এবং এর সঙ্গে সঙ্গে অর্থের যে জায়গা, বৃশ্চিক রাশির অর্থ প্রাপ্তির জায়গা কিন্তু রয়েছে, অর্থাৎ হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ আসবে। এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আর একটা জায়গা বিশেষ করে দেখাচ্ছে যে কর্মক্ষেত্র,
বিশেষ করে কর্মক্ষেত্র সংক্রান্ত বিষয়টা নিয়ে আপনি একটা মানে একদম ফাইনাল জায়গায় যেতে পারবেন না। অর্থাৎ আপনি যে কর্মটা করছেন দেখবেন কখনো ভালো কখনো খারাপ, কিন্তু এই যে অক্টোবর পর্যন্ত বললাম শুভ সময় আপনার, কিন্তু অক্টোবরের আগে অর্থাৎ এই জুন মাস এবং জুলাই মাস, অর্থাৎ এই জুন মাসের শেষের থেকে জুলাই মাসটা পুরোটা আপনার জন্য কিন্তু খুব একটা শুভ না। এই সময়টা আপনার জন্য একটা ক্রিটিক্যাল সময়, এবং এই সময়টা পার করে গেলে আপনি অনেক কিছু অ্যাচিভমেন্ট করতে পারবেন, কিন্তু এই সময়টা আপনাকে দেখে শুনে চলতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা বিশেষ করে রয়েছে যে যারা প্রমোশনের যে জায়গাগুলো, প্রমোশনের ক্ষেত্রেও দেখবেন যে এই মুহূর্তে আটকে থাকবে। মানে আপনাকে হয়তো অনেকে সাপোর্ট করবে, কিন্তু আলটিমেটলি সামনে সামনে করলেও পিছনে করবে না। এটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রয়েছে। এবং হায়ার অথরিটি বা দেখবেন যে আপনার ইমিডিয়েট বস, এদের সঙ্গে মতবিরোধ হবে আপনার। এবং এই 2 মাস, অর্থাৎ এই জুন মাসের শেষের থেকে জুলাই মাস পর্যন্ত, 2 মাস না, সম্পূর্ণ আপনার এখানে এই 40 দিন মতো, এই সময় সতর্ক থাকুন। এবং এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য যারা করছেন, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু বলবো যে এই মাসের অর্থাৎ এই জুন মাসের আপনার প্রথম 1 থেকে 20 তারিখ পর্যন্ত সময়টা কিন্তু খুব খারাপ দেখাচ্ছে না। চেঞ্জের এবং প্রফিটের জায়গা রয়েছে, কিন্তু 20 তারিখের পর থেকে 30 তারিখ পর্যন্ত ব্যবসার যে জায়গাটা রয়েছে দেখবেন যে ইনভেস্ট করার ক্ষেত্রে সতর্ক থাকবেন, কারণ এই জায়গাটা আপনার সাকসেসের জায়গা নেই। অর্থাৎ 20 থেকে 30 তারিখ পর্যন্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাকসেসের জায়গা পাবেন না। এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের জন্য কিন্তু এই সময়টা অতীব শুভ। কারণ স্টুডেন্ট যারা রয়েছেন তাদের পড়াশোনার জায়গা অবশ্যই মনোযোগ দিন, বন্ধু সঙ্গ ত্যাগ করুন। বন্ধুদের সঙ্গে থেকে, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে, কারণ আপনার রাশির সাপেক্ষে চতুর্থে রাহু অবস্থান করছে এবং এখানে রাহু ভালো ফল দেয়, তবু বলবো বন্ধুদের সঙ্গে মিশে আপনি বন্ধুদেরকে যত উপদেশ দেবেন সেটা তার ক্ষেত্রে কাজে ভালো লাগবে, আপনার ক্ষেত্রে শুভ না। সেজন্য এই জায়গাটা চেক করবেন। অর্থাৎ আপনি দেখবেন আপনার উপদেশে বন্ধুরা ভীষণভাবে ডেভেলপ হবে, তাদের উপকার আসবে, কিন্তু আপনার সেখানে কোনো রকমের পজিটিভ জায়গা নেই। বৃশ্চিক রাশির জন্য এটা বললাম। হায়ার এডুকেশনের যোগ রয়েছে বৃশ্চিক রাশির, এর জন্য বিদেশ পর্যন্ত আপনি যেতে পারেন। বৃশ্চিক রাশির এই জায়গাগুলো রয়েছে, বা জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় যেতে পারেন। এবং যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। এবং এই জুন মাসের বিশেষ করে প্রথমের দিকে একটা কানেকশন রয়েছে, তারপরে জুন মাসের শেষ সপ্তাহ থেকে পরবর্তীতে সময়টা একটু বাধা প্রাপ্তির যোগ রয়েছে, পরে গিয়ে আবার কিন্তু এটা সলভ হয়ে যাবে। বৃশ্চিক রাশির জন্য বললাম। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো যে এই সময়টা আপনার কিন্তু একটু ক্রিটিক্যাল, কারণ আপনার ক্ষেত্রে একটা বদনাম, আপনার ক্ষেত্রে একটা মান সম্মানহানি, আপনার ক্ষেত্রে একটা পুলিশি ঝামেলা, আপনার ক্ষেত্রে কোনো আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারেন, এবং সেটা বৈবাহিক জীবন নিয়ে। তেমন সেক্ষেত্রেও কিন্তু বৃশ্চিক রাশি সাবধানে চলবেন এই মাসের শেষের দিকটা। এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন খুব কেয়ারফুলি চলুন, কারণ প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় খুব একটা শুভকর না। কারণ আপনি দেখবেন যে এমন কিছু পরিণতি আপনাদের মধ্যে হয়ে গেল, সেটা আপনাদের একদম পুরোপুরি সম্পর্কটা কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এটার কিন্তু কানেকশান রয়েছে, এবং এটার জন্য কিন্তু আইনি ঝামেলাও রয়েছে আপনার। সেই জন্য সতর্কভাবে চলুন। এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, বিশেষ করে সম্পত্তি কেনার জন্য, সম্পত্তি কেনার একটা শুভ যোগ রয়েছে বৃশ্চিক রাশির, এটা নিশ্চিত। বাড়ি ঘরের কিন্তু কিছু পরিবর্তনের যোগ রয়েছে বৃশ্চিক রাশির। বৃশ্চিক রাশির বিবাহের শুভ যোগ রয়েছে, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ রয়েছে। বৃশ্চিক রাশির সন্তান নেওয়ার জন্য শুভ যোগ রয়েছে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী দিনে ভ্রমণের ক্ষেত্রেও খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে, এবং বিভিন্ন ক্ষেত্রে ভ্রমণ করতে পারেন।
বাড়িতে দেখবেন মন আপনার স্থিরভাবে আপনি বাড়িতে থাকতে পারবেন না, বাড়ির বাইরে থাকলে বেশি ভালো থাকতে পারবেন। বৃশ্চিক রাশির 2026-এর এই জুন মাসটা, তাহলে এগুলো কিন্তু বৃশ্চিক রাশির জন্য রয়েছে। শত্রুতা, অবশ্যই শত্রুতার যোগ রয়েছে এবং এই শত্রু কিন্তু আপনার এই মাসের অর্থাৎ এই জুন মাসের 1 থেকে 20 তারিখ পর্যন্ত উটকো কোনো শত্রু আপনাকে সমস্যায় ফেলতে পারে। তাহলে সেই জায়গাগুলো সাবধানে চলবেন। এই হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। আর আমি বারবার বলি যে দেখুন, বৃশ্চিক রাশির যে জায়গাটা চলছে আগামী দিনে কিছু ভালো হবে, কিন্তু সাময়িক সময়। আমি যেমন প্রথমে শুরু করলাম যে ভালো জায়গা, কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময়, হয়তো 2 থেকে 3 মাস, তারপরে কিন্তু সময়টা আপনার জন্য ফেভারে থাকবে না, আপনার পক্ষে থাকবে না এবং আপনার অনেক স্বপ্ন, অনেক কিছু, সেই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে একটা সমস্যার জায়গা দাঁড়িয়ে যাবে, আপনার একটা বড় কাটার জায়গা দাঁড়িয়ে যাবে। সেই জন্য সেই ক্ষেত্রে সতর্ক থাকবেন। আর যেটা করবেন বৃশ্চিক রাশির, অবশ্যই করবেন যে হনুমান চল্লিশা পাঠ করবেন আর তারা মায়ের পুজো করবেন। সম্ভব হলে তারাপীঠে গিয়ে সেখানে আপনি পুজো দিয়ে আসবেন, তাতে আপনার ক্ষেত্রে অনেকটা ভালো হবে। এই ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে। প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে, নির্দিষ্ট দিশা দেখাতে পারে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বার রয়েছে, নির্দিষ্টভাবে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যাচ্ছে, ওই নম্বরে ফোন করে নেবেন। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।